আসসালামু আলাইকুম আপুরা, তোমাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা বক্রম দিয়ে গলা সিলি করতে পারো না তাদের জন্য খুব সহজে বক্রম দিয়ে কিভাবে গলা সিলি করতে হয় সেই ভিডিওটি নিয়ে আসলাম। জানি এটা দিয়ে তোমাদের একটু হলেও উপকৃত হবা। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে, কেননা আমি নতুন। তো ফার্স্টেই আমি বক্রম থেকে গলা কাটিং করে নিলাম সঠিক একটা মাপ দিয়ে। সেই গলা কাটিংটুকু আমি এখন একটা যে কাপড়ে রেখে সিলি করে নিব। আর এভাবে সিলি করে নিলে গলাটা খুব সুন্দর করে বসানো যায়, আর দেখতেও গলাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়। তো এখন এই বক্রমের অতিরিক্ত কাপড়ের অংশটুকু কেটে ফেলে দেব, দেন চারপাশে সিলি করে নেব। সিলি করার পরে এটা কামিজের গলার সাথে কাপড়ের সাথে অ্যাড করে নেব। তো এখন এই গলার মাছ বরাবর একটা দাগ দিয়ে নিব, যাতে নিয়ে এদিক সেদিক বাঁকা তারা না হয়। আর দুই কোণাকুনিতে একটা দাগ দিয়ে আর কি একটু কাটিং করে নিব, যাতে নিয়ে দুই পাশে বসাতে একটু সুবিধা হয়। তো এখন কামিজের ফ্রন্ট পার্টের সাথে গলাটা জয়েন দেব নিব। তো ফার্স্টে একটু আর কি সিলি করে জাবেন দিয়ে নিলাম, দেন দুই পাশে গলাটা সুন্দরভাবে সিলি করে বসিয়ে নিব, যাতে নিয়ে গলাটা খুব সুন্দর বসে যায়। মানে সিলিতে যাতে একা বাঁকা না হয় সেজন্য মাঝ বরাবর সিলিটা দিয়ে নিলে ভালো হয়। তো দুপাশে এভাবে সিলি করে দিলাম। দেন এখন কাপড়ের অংশটুকু সুন্দর করে কেচি দিয়ে কেটে ফেলবো। আর কাটবো খুব নিখুঁতভাবে, যাতে এদিক সেদিক একটু বাঁকা তারা না হয়। তারপর কোনাকুনিতে একটু একটু করে কেটে নেব, যাতে নিয়ে গলাটা যখন আমি ঘোরাবো বক্রম সহ তখন জানি মুচড়া মুচড়ে মানে গলাটার কাপড় জানি একটু বাঁকা তারা না হয়, বা একটু উঁচু, বা যে কাপড়টা যেন মুড়ে না থাকে সেজন্য। তো এইভাবে সুন্দর করে গলার উপরে একটি চাপ সিলি দিয়ে নিব। আর চাপ সিলি দিলে গলাটি খুব সুন্দর আর কি দেখতে ভালো লাগে। আর বক্রম দিয়ে গলা সিলি করলে চাপ সিলি দিলে গলাটা খুব সুন্দর ফুটে ওঠে। তো এভাবেই বক্রম দিয়ে গলা সিলি করতে হয়। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।